আসসালামু আলাইকুম। 2024 সালে ঢাকা শিক্ষা বোর্ড থেকে এসএসসি পাশকৃত শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ আছো। সবাইকে এনএসএলটে স্বাগতম। তোমরা যারা 2024 সালে ঢাকা শিক্ষা বোর্ড থেকে এসএসসি পাস করছো, অবশেষে কিন্তু তোমাদের এসএসসির বৃত্তির ফলাফলটি প্রকাশ করা হয়েছে। আজকের ভিডিওটিতে আমরা দেখব ঢাকা বোর্ডের এসএসসি বৃত্তির ফলাফলটি কীভাবে চেক করতে হয়, আর তার জন্য অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে নেবা। আর যদি ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে থাকো তাহলে থ্যাংক ইউ সো মাচ। তো চলো এখন মূল বিষয়টি নিয়ে আলোচনা করা যাক। ঢাকা বোর্ডের বৃত্তির ফলাফলটি চেক করার জন্য তোমাদেরকে প্রথমেই ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটটিতে প্রবেশ করতে হবে। আর ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটটিতে প্রবেশ করার জন্য তোমাদেরকে তোমাদের মোবাইল ফোন থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করতে হবে এবং তারপর ব্রাউজারটির সার্চ অপশনে গিয়ে ঢাকা এডুকেশন বোর্ড লিখে সার্চ দেবে। ঢাকা এডুকেশন বোর্ড লিখে সার্চ দেওয়ার পর প্রথমেই কিন্তু তোমরা ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটটি দেখতে পারবে এবং তারপর তোমরা এই ওয়েবসাইটটিতে প্রবেশ করবে। ঢাকা বোর্ডের ওয়েবসাইটটিতে প্রবেশ করার পর তোমরা লেটেস্ট নোটিশ অথবা এসএসসি কর্নার অপশনটিকে খুঁজে বের করবে। এই এসএসসি কর্নার এবং লেটেস্ট নোটিশ এই দুই জায়গাতেই কিন্তু তোমাদের এসএসসির বৃত্তির ফলাফলের নোটিশটি দেওয়া আছে। এসএসসি কর্নারে প্রবেশ করার পর তোমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছ স্কলারশিপ রেজাল্ট অফ এসএসসি 2024 আর অ্যাভেলেবল হেয়ার, এই শিরোনামে একটি নোটিশ দেওয়া আছে। এটি মূলত তোমাদের বৃত্তির রেজাল্টের নোটিশ। তোমরা এই নোটিশটিকে ডাউনলোড করবে। এই নোটিশটি ডাউনলোড করা শেষ হয়ে গেলে তোমরা এটিকে ওপেন করবে। ওপেন করার সাথে সাথেই কিন্তু ঢাকা শিক্ষা বোর্ড থেকে যতজন শিক্ষার্থী বৃত্তি পাইছে সকলের তালিকাটি কিন্তু তোমরা এখানে দেখতে পারবে। ঢাকা বোর্ড থেকে কিন্তু মেধা বৃত্তি পাইছে 902 জন এবং সাধারণ বৃত্তি পাইছে 5640 জন শিক্ষার্থী। এখন প্রশ্ন হচ্ছে, এতজন শিক্ষার্থীর মাঝখান থেকে আমি কিভাবে আমার ফলাফলটি চেক করব, সেটি এখন আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। পিডিএফটির উপরে টাচ করলে কিন্তু তোমরা দেখতে পারবে উপরে ডান কোনায় সার্চ বার নামের একটি অপশন আসতেছে। এই সার্চ অপশনটিতে গিয়ে যখন তোমরা তোমাদের রোলটি লিখে সার্চ দিবে, তখন যদি তোমাদের রোলটি মার্ক হয়ে শো করে তাহলে বুঝতে হবে যে তুমি বৃত্তি পাইছো। আর যদি তোমার রোলটি লিখে সার্চ দেওয়ার পর তোমার রোলটি যদি মার্ক হয়ে শো না করে তাহলে বুঝতে হবে তুমি বৃত্তি পাওনি। উদাহরণস্বরূপ আমি এখান থেকে একটি রোল সার্চ দিয়ে দেখিয়ে দিচ্ছি তোমরা কিভাবে তোমাদের রোলটি দিয়ে ফলাফলটি চেক করবে। উদাহরণস্বরূপ ধরো তোমার রোলটি হচ্ছে 306646। তো সার্চ অপশনে গিয়ে যখন আমরা 306646 এই রোলটি লিখে যখন সার্চ দিতেছি, তখন কিন্তু তোমরা দেখতে পাচ্ছ এই রোলটি কিন্তু মার্ক হয়ে শো করতেছে, অর্থাৎ এই রোলধারী শিক্ষার্থীটি কিন্তু বৃত্তি পাইছে। তোমরা যখন তোমাদের রোলটি লিখে সার্চ দিবে, তখন যদি তোমাদের রোলটিও এভাবে মার্ক হয়ে শো করে তাহলে বুঝে নেবে তুমিও বৃত্তি পাইছ। আর যদি তোমার রোলটি দিয়ে সার্চ দেওয়ার পর যদি দেখো মার্ক হয়ে শো করে না, তাহলে বুঝতে হবে তুমি বৃত্তি পাওনি। আশা করি বৃত্তির ফলাফলটি কীভাবে চেক করতে হয় সেটি তোমরা বুঝতে পারছো। এছাড়াও যদি তোমাদের কারো ফলাফল চেক করতে সমস্যা হয় তাহলে অবশ্যই আমাদের ভিডিওটির নিচে তোমাদের এসএসসির রোলটি লিখে কমেন্ট করবে। আমরা অবশ্যই তোমাদের ফলাফলটি বের করে দেওয়ার চেষ্টা করব। আজকের ভিডিওটি এ পর্যন্তই। শিক্ষা বিষয়ক সকল তথ্য পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে নেবা। আবারও দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকবে এবং সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।